একদম বাইরে হচ্ছে না, তোমরা সবাই খাতার প্রশ্ন দিয়ে দাও। তাহলে কি আরে নিশ্চয় আমি এটা বুঝতেছি না। ভিডিও হয়নি জানি আল্লাহ রাস্তা ক্লিয়ার করুন। বরাবর আমি যেহেতু প্রথম এসেছি তোমাদের শিক্ষার মানটা আরেকটু আগায় নেবে। আমি আমার সাথে অনুরোধ করবো তারা যেন সময় যুগ উপযোগী বর্তমান আইটির যুগ, বড় সুন্দর পরিকল্পনা, সায়েন্সের যুগ, চাঁদের যে সাথে কল্পনা ছিল
এখন আর চালে পৌঁছে যায়, তাই না? এবং এটা বিজ্ঞান রিসার্চ করে দেখেছে। অতএব তোমরা শিক্ষা দিকে আগাবে, স্যারদের যথাযথ মর্যাদা সম্পন্ন দিকে মর্যাদা করব, ছাত্র শিক্ষক সমানের সুন্দর পরিবেশ সৃষ্টি করব। আমরা ওয়ান টু ওয়ান সবাই মিলেমিশে চলবো, শিক্ষা দেবে, শিক্ষা নেব এবং তাকে কেন্দ্র করে আমাদের জীবনের ক্যারিয়ারটা সুন্দর গঠন করব। গুরুজনদের ভাষা ছিল, আমরা একটা শিক্ষিত মা দাও, আমি একটা সুন্দর জাতি দেবো, তাই না? অর্থাৎ তোমরা সুন্দর মনের অধিকারী, জীবন শুরুতে এখন লেখাপড়া করতেছ, সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে সুন্দরভাবে লেখাপড়া করে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছবে। এখানে এমন আছে এই কলেজের ছাত্রীরা এই কলেজে পাঠদান করাচ্ছে তার যোগ্যতা এবং মেধা বলে, তাই না? তোমরা দেশে অনেক উচ্চ স্থানে পৌঁছে যাবে। ওয়ান টু সর্বত্র স্থানে শিক্ষাকে বিকশিত করে শিক্ষার মান উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা হলো আমাদের আশা এবং প্রত্যাশা। সেই গত রেজাল্টটা দেখলাম 90% তোমাদের রেজাল্ট, তাই না? যারা আগত এবং সমাগত সবার প্রক্রিয়া হয়েছে। প্রিন্সিপাল সার্টিফিকেট চতুর্থ সকল শ্রেণীর কর্মচারী কর্মকর্তা এবং প্রিন্সিপাল ভাইস ওয়ান টু সকলের প্রচেষ্টা হয়েছে। একজনই কিন্তু শিক্ষাদান করেন না, সবাই মিলেমিশে শিক্ষা দিয়েছে বলে বিকশিত ফল হয়েছে তোমাদের 90%। আমি অনুরোধ করছি তো আরেকটু সময় দিলে ইনশাআল্লাহ এই যে 90% হয়েছে এটা তোমাদের কাছে শুনাম না শুনাম, হ্যাঁ এটাকে আমরা ধরে রাখবো, আরো সব জায়গায় নেওয়ার ব্যবস্থা করবো। অতএব তোমাদের আমি সময় বেশি দীর্ঘায়িত করবো না, ক্লাস থাকতেও পারে। আমি আসছি এই জন্য তোমাদের পরিচিত হওয়া, তোমাদের দোয়া নেওয়া এবং দোয়া দেয়া। আমরা বেঁচে থাকবো না, হয়তো হতে পারে এই সমস্ত শিক্ষা বা সাফল্য প্রতিষ্ঠানে তোমরা চলে যেতে পারো। আমার জনতা চালিয়ে কর্পোরেট শাখায় অনেক মেয়েরা আসছে, অনেক চাকরি বাকরি করছে, এখন তারা বর্তমানে অনেক উচ্চ পদে চাকরি বাকরিও করে। অনুরোধ তোমরা যদি সুন্দরভাবে লেখাপড়া করো, ক্যারিয়ারটা ভালোভাবে গঠন করো, রেটিংয়ে ইনশাআল্লাহ তোমরা টিকে যাবে এবং দেশের সমাজের উন্নয়নে জাতীয় উন্নয়নে তোমরা কাজ করতে পারবে ইনশাআল্লাহ। এই আশা ও বিশ্বাস আমার আছে। স্যারদের প্রতি আমার অনুরোধ, বিভিন্ন বিভাগ আছে, রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যদি কোথাও শিক্ষকের প্রয়োজন পড়ে আমাদেরকে বলার চেষ্টা করব। শিক্ষক নিয়ে তাদের মাধ্যমে যেন সুন্দর পাঠের ব্যবস্থা হয়। পাশাপাশি তোমাদের কিছু কথাবার্তা থাকলে আমি যেহেতু আসছি, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যা সমাধানের লক্ষ্যে। কলেজের পরিবেশ পরিস্থিতি নির্ভর করে, তাই না? আগে আমাদের গাছ থাকবে, একজন গাছ লাগায়, একজন ফল খায়, একজন পরিচর্যা করে। তো তোমাদের গাছটা ভালো থাকলে ইনশাআল্লাহ তোমরা ফল খেতে পারবে ইনশাআল্লাহ নিশ্চিত, তাই না? অতএব আমার ইচ্ছা আশা, আমি বর্তমান যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমার অনুরোধ, শিক্ষক মহোদয় ওয়ান টু ওয়ান সকলের প্রতি এটা গেটম্যান, সে গেটে দায়িত্ব পালন করবে এইভাবে যে আমাদের মেয়েরা যখন কলেজে ঢুকে বাইরে কেউ আসে তাদের সুন্দর পরিবেশে থাকবে, তাই না? এখন তোমাদের ধরো কিনার পর কমন রুম আছে, বাথরুম আছে, বিভিন্ন বিষয়ে একটা ফ্যানের দরকার, স্যার পাঠদান করতে পারতেছে না, শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছে, আমরা এই দৃষ্টিকোণ দেখবো যেখানে তোমাদের সুন্দর পাঠদানের ব্যবস্থা হয়, মনটা ভালো থাকে, তো সুন্দর পরিবেশ হয়। গরম করতেছে, গরমের দিন আগে ছিল না। আমরা স্কুল ইউনিভার্সিটি লেখাপড়া করেছি, আমি জাতীয় অনার্স মাস্টার্স আমারও আছে ইনশাআল্লাহ। অতএব সুন্দর পরিবেশে যেন তোমাদের ভালো মনে স্যাররাও পাঠদান করতে পারে, তোমরা সুশিক্ষা শিখতে পারো। তবে অনুরোধ, স্যাররা যে ক্লাসটা কিন্তু নেয় এই টপিকসগুলি বিভিন্ন পয়েন্ট আলোচনা হয়, এই পয়েন্টগুলো তোমরা ফাইন্ড আউট করো, নোট আউট করো, কিন্তু পরে আর প্রাইভেটও করতে হয় না। এই দিয়ে কিন্তু অ্যানালাইসিস করলে ইনশাআল্লাহ পরীক্ষা 12,000 সম্ভব। সবিনয় সর্বশেষে বলতে চাচ্ছি, সকল শ্রেণীর সকল স্যার এবং আপনারা সমন্বয়কে আছো, সকলের প্রতি আমার একটা আবেদন, ইচ্ছা এবং আহ্বান, আমরা লেখার পড়ার মানটাকে আগাই নেব, উস্তাদের লেখার সম্মান করব, ছাত্রীরা জায়গায় স্নেহ মমতার স্নেহে দেখব। আর বিভিন্ন সুযোগ সুবিধা আসে আমার দ্বারা যত সুখ সম্ভব ইনশাআল্লাহ তোমাদের পাশে আমি আছি এবং থাকবো। তোমাদের কিছু সমস্যা থাকলে সমন্বয়কে আছে, তাদের মাধ্যমে তোরা আলোচনা করবো। তোমাদের একজন প্রতিনিধিও আছে শিক্ষকদের জন্য, তারা আলোচনা করবে। তোমাদের কেউ থাকে তোমরা আলোচনা করো, আমার প্রিন্সিপাল মহোদয় আছে বা অন্য প্রায় সবাই আমরা সুন্দর পরিবেশের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানে নেব ইনশাআল্লাহ। কি বলি সবাই একমত? আলহামদুলিল্লাহ। পাশাপাশি তোমাদের লেখার কামনা করতেছি। আর যাই হোক, আমি তোমার আজকে প্রথম আসছি, আমার পক্ষ থেকে আমার একটা আহ্বান, প্রিন্সিপাল স্যার আছে এবং অন্যান্য স্যাররা আছে, কারণ সঙ্গীতের উপর অনেক কিছু। আগে আমার একটা জামার দরকার, তারপরে একটা গেঞ্জি, তারপরে টুপি, পাজামা, পাগড়ি যা দরকার, এরকম না। যাই হোক, এই মুহূর্তে আমি আহ্বান করছি
সকল শ্রেণীর যে সমস্ত তোমরা আছো শিক্ষার্থীরা, তোমাদের যে মাসিক যে একটা বেতন ধার্য করা আছে বা দাও, তাই না? এইগুলিতে কিন্তু এই প্রতিষ্ঠানগুলি চলে। সরকারি কিন্তু কিছু টাকা আছে লামসাম, কারণ আমি দীর্ঘ 30 বছর দিতেছি, বেতন আমার হাতেই তাদেরকে দেওয়া হয়। শুধু মহিলা কলেজ নয়, চান্দিনা সকল কলেজ এবং মাদ্রাসা এবং হাই স্কুল। যাই হোক, আমার আহ্বান, তোমাদের সকলের বেতন প্রতি মাসে 100 টাকা করে আসছে কম দেবে, এই হলো আমার আহ্বান। আল্লাহ তোমাদের নেক কাজ করুন। আর পরবর্তীতে আলহামদুলিল্লাহ, তো আমি স্যার আমার সামনে আছে, রজন প্রশাসন তাও আছে। ইনশাআল্লাহ আগামী মাস থেকে এটা কার্যকর হবে ইনশাআল্লাহ। কি বলি সবাই? সোনামণিরা, তোমরা আমাদের ভবিষ্যৎ। আমার নাতিও, আমার 3 মেয়ে এখানে একটু ডিগ্রি করছে। আমার 2 নাতির একটা হাজার টাকা সে মেডিকেল 2 নম্বরের টাকা নাই না, আর হয়ে যেত তার মেডিকেলে। তো যাই হোক, এই কলেজে ছিল, তার একটা জাপানের ছেলের সাথে বিয়ে হয়েছে। আরেক নাতি বর্তমানে আমাদের সাথে লেখাপড়া করতেছে। আমি ইন্ডিকেট করতে চাই না। সর্বশেষ কথা হলো, তোমাদের সকল সুবিধা, তোমাদের কিছু সমন্বয়ের কাছে আলোচনা করলো। আমি যতটুকু সম্ভব প্রিন্সিপাল এবং সকল পুরা বোর্ডের সমাজ আলোচনা করবো, যেন তোমাদের যতটুকু সম্ভব সুবিধা দিয়ে আগাইতে পারি, নাকি? অবাক তৌফিকুল্লাহ বিল্লাহ। তোমাদের সকলের নেক হায়াত, সার্টার নেক হায়াত, সকলের। দর্শক, দেখতেছেন মহিলা কলেজের প্রিন্সিপাল গত রাতে ডিবি দ্বারা অ্যারেস্ট হয়েছেন। হ্যাঁ, তো এই জন্য মহিলা কলেজের ছাত্রীরা মহাসড়ক অবরোধের জন্য বের হচ্ছেন। আজকে যে আপনারা এখানে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন, আসলে এই অবরোধ করার মানে কারণটা কি? আমাদের কলেজে ফার্স্টে হচ্ছে আমাদের আইসিটি টিচার এমএসসি করে নেওয়া হয়েছে, কোনো রকম অপরাধ ছাড়া, মানে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কতদিন আগে? এক মাস হয়েছে, বাট ওনাকে নেওয়া হয়েছে, দেখাতে পারে না। এখন আবার আমাদেরকে রাত 1টার দিকে হচ্ছে আমাদের নেওয়া হয়েছে। তো আমরা আমাদের কলেজে এরকম ষড়যন্ত্র চলবে না। কয়েকদিন পর একজন টিচারকে নিয়ে যাবে, আমাদের টিচাররা কোনো ষড়যন্ত্রের হয়রানি হবে না। তোমরা কি কোনোভাবে আন্দাজ করতে পারতেছো কারা এই ষড়যন্ত্রের পিছনে দায়ী? কিছু বলতে পারছি আমরা, জাস্ট মানে ওনাকে আমাদের ওনার কোনো দোষ আমাদের তোমরা যে আন্দোলন অবরোধ করতেছো, তোমরা কতক্ষণ থাকবে এই হাইওয়েতে? যতক্ষণ না কোনো প্রশাসন এদিকে আসতেছে, কর্তৃপক্ষ এখানে আসতেছে, আমরা ততক্ষণ এখান থেকে নড়বো না। আমরা জানি আমরা এদিকে দর্শক, আপনারা দেখতেছেন মহিলা কলেজের ছাত্রীরা বলতেছেন যে ওনারা যতক্ষণ না কর্তৃপক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা হাইওয়ে অবরোধ করে রাখবে। এইভাবে করে হাজার হাজার মানুষের ভোগান্তি, লাখো মানুষের ভোগান্তিতে রূপ দাঁড়াচ্ছে। অলরেডি 2 কিলোমিটার যাবৎ হাইওয়েতে জাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পুরো 2 কিলোমিটার অংশেই জাম লেগে আছে। আপনারা দেখেন, ঢাকা থেকে চট্টগ্রাম গামী যত যান আছে এগুলো বন্ধ, প্রায় 2 কিলোমিটার যাবৎ অলরেডি অতিক্রম করে ফেলেছে। এবং হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী এই যত যান আছে তাও অলরেডি কাঠের পোল ছাড়াও আরও চলে গেছে গোলপাই পর্যন্ত, প্রায় তাও 2 কিলোমিটার হবে আনুমানিক। তো দর্শক,
আপনারা দেখতেছেন মহিলা কলেজের ছাত্রীরা অবরোধ করে রেখেছে। এই মুহূর্তে তারা হাইওয়েতে বসে গিয়েছে আন্দোলনে করতে করতে। ওরা কোনোভাবেই রাস্তা ছেড়ে দিচ্ছে না। আমি সর্বোচ্চ চেষ্টা করি, আপনার সর্বোচ্চ চেষ্টা করেন। দেখছি যে উনি কোন মামলায় গ্রেফতার হয়েছেন, আর আমি পাচ্ছি কিনা এই বিষয়গুলো দেখে ওনাকে দ্রুত না ম্যাম, মেয়েরা যতক্ষণ স্যারকে না পাবে এতক্ষণ আমাদের পড়ালেখা আমাদের মানে কিছু করার নাই। মেয়েরা নিজে স্ব ইচ্ছায়, দেখেন আজকে খাবার নাই, মানে কাউকে বলতেছে একটু পানি খাও তাও খাচ্ছে না, স্ব ইচ্ছায় ম্যাম। মানে এগুলো কেন হয়, কার জন্য হয় ম্যাম? আপনি মা জাতি বুঝেন ম্যাম। আমি তোমাদের জায়গাটুকু বুঝতে পেরেছি, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। হ্যাঁ, আমি আশ্বস্ত করছি তোমাদেরকে, তো তোমরা তোমাদের প্রতিষ্ঠানে ফিরে যাও। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, যাও যাও। আমি দিচ্ছি। হ্যাঁ, এখন বিষয়টা এরকম না যে তুমি বলেছো, এটা তো একটা আইনি প্রক্রিয়া আছে, আমাদেরকে সে প্রক্রিয়া অনুসরণ করে ওনাকে ফিরিয়ে আনতে হবে। সেটার জন্য একটা সময় লাগবে আমাদের, এই জায়গাটা তোমাদের বুঝতে হবে। স্যারকে কালকে রাতে নিয়ে গেছে না, আর যদি স্যারকে রাতেও দিয়ে যায় আমরা স্যারকে নিয়ে তারপর আমাদের যতগুলো মানুষ আমরা স্যারকে ছাড়ুক, আমরা যতক্ষণ সময় লাগবে আমরা এদিকে ওয়েট করব। প্রবলেম নাই, ভাবে থাকো, তোমরা সুস্থ হয়ে যাবে। আমরা স্যারের জন্য সব করতে পারি, আমরা স্যারের জন্য সব, আমরা স্যারকে দেখলে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি বলি, তোমরা এখন কলেজের শিক্ষার্থী। হ্যাঁ, এটি আমাদের সম্মানিত অধ্যক্ষ, যিনি হচ্ছে ডিবি হেফাজতে আছেন। হ্যাঁ, তো এখানে আমাকে আগে দেখতে হবে উনি কোনো মামলায় হচ্ছে গ্রেফতার হয়েছেন কিনা, এটি একটি আইনি প্রক্রিয়া অনুসরণ করে ওনাকে ফিরিয়ে আনতে হবে। তো এরকম নয় যে তোমাদের হচ্ছে জি জি তোমরা একটু তোমরা শান্ত হয়ে তোমরা প্রতিষ্ঠানে অবস্থান করো, প্রতিষ্ঠানে থাকো, তোমাদের ক্লাস কন্টিনিউ করো। কয়েকজন পর একজন ধরতেছে, তারপরে আমাদেরকেও ধরবে, স্টুডেন্টদেরকেও। কয়েকদিন পরে টিচারদের কিছু না হলে আমাদেরকে, আমরা কারণ এরকম
আমাদের কলেজ তো অনেক বড় তোমাদের নিরাপত্তা আমি নিশ্চিত করবো, ঠিক আছে, এবং নিশ্চিত করছি এখন পর্যন্ত তো তোমাদের কোনো শিক্ষার্থীকে আমরা আমাদের প্রিন্সিপাল জানিয়ে দেবো। আমাদের টিচাররা হয়রানি, আমাদের টিচাররা তো হয়রানি, প্রতিনিয়ত আমাদের টিচাররা হয়রানি। আজকে মানে আমরা ফার্স্ট থেকেই বলে নামছি যে আমরা স্যারকে আমাদের সাথে নিয়ে তারপর আমরা যাব। এটা তোমাদের বুঝতে হবে, এটা হচ্ছে না এটা সমস্যা আমরা থাকতে পারবো। আপনি স্যারকে আমরা আমাদের প্রক্রিয়াটা করি করো, বাট আমি তোমাদেরকে বলছি তোমরা প্রতিষ্ঠানে যাও, হ্যাঁ ক্লাসে ফিরে যাও। এটা আসলে আমি আবারও বলছি যে একটি আইনি প্রক্রিয়া, ওনাকে ফিরিয়ে আনতে হবে। এটি আসলে তুমি এর সময় লাগবে আমরা আমি মনে হয় যে তোমরা যেহেতু কলেজের শিক্ষার্থী, হ্যাঁ তোমাদের এইটুকু আপনি শান্তিপূর্ণ চাচ্ছেন, আমরা শান্তিপূর্ণ থাকবো, কোনো হইচই করবো না, কোনো কিছু করবো না, আমরা জাস্ট সেদিকে থাকবো আমাদের স্যারকে নিয়ে তারপরে কলেজে যাব। স্যারকে ফিরিয়ে আনার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা স্যারকে নিয়ে আমরা স্যারকে নিয়ে যাবো, স্যারকে নিয়ে কলেজে যাবো। ঠিক আছে, সেজন্য তোমরা ক্লাসে ফিরে যাও। হ্যাঁ যদি মনে হয় এখন এখানে থাকার কথা না, এখন শ্রেণীকক্ষে থাকার কথা। এখন যদি আমরা বারবার আমাদের শিক্ষকদের আগে একটু দেখতে দাও যে উনি আসলে আমরা এইখান ত্যাগ করবো, আমরা সমস্যা থাকতে পারবো। আমাদের কোনো সমস্যা নেই, আমরা থাকতে পারবো। প্রিন্সিপাল স্যারের জন্য যা করার করেন, আমরা দেখবো, আমরা দেখবো। কিন্তু এই দপ্তরে তোমরা আসলে অবস্থান করবা না এবং কোনো সড়ক অবরোধ করবা না, কারণ এটি হচ্ছে পাবলিক প্লেস। এখানে অনেক মানুষ সেবা নিতে আসবে, সেবার পরিবেশ বিনষ্ট হচ্ছে। আমি একটু বলি, রাস্তায় তোমরা দাঁড়িয়েছো, সেখানে অনেক অ্যাম্বুলেন্স ছিল, স্যারকে নিজ চোখে না দেখি তাহলে আমরা এখানে। আচ্ছা তোমাদের কাছে না আমি বলি, তোমাদের এখানে স্পটে ফিরতে আমার কমপক্ষে 30 মিনিট সময় বেশি লেগে ওসি আসুক, থাক না তাড়াতাড়ি গা। যে দাঁড়াও দাঁড়াও, তুমি জায়গায় যা শর্ট করছো একটু দাঁড়াও। যাও নিয়ে আসো। এটা সুরপুরের যে মোড়টা আর কি, যে মোড়টার মসজিদ যেটা আছে, এটা হলো মসজিদটা, জনগণ আছে এই মুহূর্তে
তারা নিজেরা এটা তদন্ত করতেছে। রাস্তা গাছের মধ্যে মাটির এনে পাথরগুলো একটু মোটা মোটা আর কি, পাথরগুলো একটু মোটা, যেটা আমরা আশা করি নাই। একটু 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 চিকন করলে এটা বেটার ছিল। এটা একটু চিকন করে করতে হবে, এটা যে কোনো বাগানে এটা চিকন করতে হবে। আর না হইলে কিন্তু এইটা ওই পানি পড়বে, পানি পড়ার পরে এগুলো গাড়ি চলতে চলতে ভেঙে যেতে পারে। একটু একচিনকে বলতে হবে যে যাতে এইটার উপর দিয়ে একটা ইয়া দেয় আর কি, চিকন একটা পাথর দেয় আর কি। ঠিক আছে, এই যে তারা দেখতেছে, তদন্ত করতেছে। এই যে এর অবস্থানটা, এই যে মোটা পাথরটা না, তারপরে কিছু অনেক জায়গায় অনেক মোটা পাথর আছে, অনেক জায়গায় একটা মোটা পাথর আছে যেটা মানে অনেক কঠিন আর কি, এই জাতীয়। তারপর এই জায়গাটা অনেক তুলনামূলক ভালো আছে, এই যে অনেক ভালো আছে। এটা মসজিদের মসজিদের যে সাইডটা আর কি, এই সাইডটা পেছনে কিন্তু এটা মোটা, যে কারণে কিন্তু এটা যে কোনো ফাইটা যেতে পারে। এটাই তো একচিনকে বলতে হবে, এটা একচিনকে বলতে হবে আর কি এটা। হ্যাঁ, তবে এই এলাকার লোকেরা তারা নিজেরা যেটা তদন্ত করতেছেন, করে কিন্তু কাজটা করতেছেন, সহযোগিতা হয়ে যান। তারা কিন্তু এলাকার লোক, তো এইটাই কাকা, এটা কিন্তু করতে হবে না, তোমার কিন্তু তাদের এই অবস্থানটা ভালো হবে না, রাস্তা উঠে যেতে পারে যে কোনো মুহূর্তে। আর যে অফিসার আইছিল, এই অফিসার তারা গেছে শুধু এটা। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকে, আসসালামু আলাইকুম। এখানে যে মোটা পাত্রটা কি করলাম, মোটা পাত্রটা এই যে মোটা পাত্র যেটা আছে, এদিকে তো একটু ফিনিশিং ভালো আছে, ওদিকে ওই ব্রিজের থেকে আমি তো পুরোটা অনেকটা মোটা পাত্র। এটা বুঝে গেল কবে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার কে আছে না, এই অবস্থানটা তারা মালামাল নিয়ে আসছে কেন ওই জায়গা করার জন্য। এই যে এখানকার অবস্থানটা, এই ফাটাফাটা, এই মোটা পাত্র, এই যে মোটা পাত্র, শুধু একচিন, শুধু এটা যদি দেখে উনি পরীক্ষা করে দেখে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা একচিন পরীক্ষা করে দেখুক, আমরা জনগণ কি করবো? জনগণ বারবার বাধা দিতেছে, বাধা দেওয়ার পরে জনগণের উল্টাপাল্টা কিন্তু বলে, উল্টাপাল্টা একটু বলতেছে। আমি এইটাকে ব্যাপারে আমি কিছু বল নাই, একচিনকে বলবো, উনি ওটা কাজটা করে, হাবিব কাজটা করে আর কি। আপনার শুধু এটা দেখেন, যদি পরীক্ষা করে দেখেন, যদি মোটা পাথর হয়, না হয়, তাহলে একটু চিকন পাথর দিতে বলেন। আমার কথা হলো এটা, আমি জানাই দিলাম। আর বারবার আমরা দোষ দিতে পারবো না। এই যে অবস্থা, এই যে অবস্থা, ভালো আছেন? ওকে, আসসালামু আলাইকুম। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের স্যার আমাদের মধ্যে ফিরে এসেছেন। এখন স্যারকে আমাদের আসসালামু আলাইকুম। আপনারা জানেন মিথ্যা মামলায় উদ্দেশ্যে মূলত মামলা দিয়ে অনেক করার জন্যই মূলত আমাকে টিভির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে এবং আমি কারাবন্দী ছিলাম। এটা আসলে মহিলা কলেজের ইতিহাসের জন্য দুঃখজনক ঘটনা। জীবন চেষ্টা করছি সততার সাথে পালন করার জন্য, কিন্তু আজকে যে কোনো একটি ষড়যন্ত্রের শিকার হয়ে আমি বলবো, ষড়যন্ত্রের শিকার অবশ্যই শিকার হয়ে আজকে কারাগারে যেতে হয়েছে। আমার মনে হয় জীবনে একটাই ভয় ছিল, সেই ভয়টা কেটে গিয়েছে, এখনো ভয় নেই। প্রয়োজন দরকার জেনে যাবো, কোনো সমস্যা নেই। ন্যায়ের পথে থাকবো, সততার পথে থাকবো। আপনারা সবাই সমর্থন দিয়েছেন, আপনাদের সহযোগিতা চিরকাল মনে থাকবে। আসলে শিক্ষক শিক্ষার্থী সবাই স্বতঃস্ফূর্তভাবে আপনারা সহযোগিতা করেছেন আমাকে, আমার পাশে দেখেছেন, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আশা করি, আসলে আমি চাই যে ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের কারো জীবনে যেন না ঘটে। ইতিপূর্বে একজন শিক্ষক এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন, তারপর আমি হলাম, তারপর আমার অফিস কর্মচারী আলামিন গতকাল গ্রেপ্তার হয়েছে। আমি মনে করি সবাই একই সূত্রে, সেই কারণে আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং আমি জানি কীভাবে কী হচ্ছে, সব কিছু জানি, আমি কিছু বুঝি না তা নয়, তারা করছেন, প্রত্যেকে করছেন, কীভাবে হচ্ছে আমি জানি। ইনশাল্লাহ সব কিছু আইনত মোকাবেলা করা হবে। এখানে সব কিছুই শক্ত হাতের
মোকাবেলা করা হবে, এটা হচ্ছে আমার কথা। ভয় দিয়ে এখন আর আমাকে পালানো যাবে না। আমরা এখন ভয় যেটা ছিল সে চলে গিয়েছে, আমার আর কোনো ভয় নেই। আমি প্রয়োজন বারবার জেলে যাব, কিন্তু আমি সততার সঙ্গে থাকবো। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার কাছে শিক্ষার্থী আছে, সবচেয়ে বড় শক্তি। আমার সাথে আমার শিক্ষক মন্ডলী আছে, এটা আমার বড় শক্তি। সেই কারণে আমার কোনো ভয় নেই। আমি চাই সমস্ত ষড়যন্ত্র যারা করে ওগুলো ভেস্তে যায়, তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। আমি দোয়া করি, হেদায়েত না থাকলে আমি মন থেকে ঘৃণা প্রকাশ করছি। তাদের জন্য বড় রকমের গজব নাজিল হোক, আমি দাঁড়িয়ে বলছি, তাদের জন্য বড় রকমের গজব তাদের উপর নাজিল হোক, যারা পরিকল্পিতভাবে এগুলো করে। আমার মনে হয় এগুলো অবশ্যই যারা করেছে তারা অবশ্যই ফল পাবে, আমি মনে করি। কারণ আমি আমার জীবনে চেষ্টা করেছি সততার সঙ্গে চলার জন্য, এখনও চেষ্টা করি। কারো ক্ষতি করি না, কারো ক্ষতি করার চেষ্টা করি না, পারলে উপকার করার চেষ্টা করি। কিন্তু এখানে বিভিন্নভাবে এখনও শিক্ষার্থীদেরকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে, শিক্ষকদেরকে হুমকি দেওয়া হচ্ছে, গভর্নিং বডির সদস্যদেরকে হুমকি দেওয়া হচ্ছে, যেটা পরিকল্পিত। এমনকি সবই পরিকল্পিত, এক সূত্রে কাজ। এবং কেন করা হচ্ছে আমি তাও জানি, তার উদ্দেশ্যটা আমি জানি। সেই কারণে আমি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার সাথে আমাকে সহযোগিতা করবেন। শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীরা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন, শিক্ষার্থীদের সাথেও কথা বলবো। যদি আমরা সবাই এক থাকি, সমস্ত ষড়যন্ত্র অবশ্যই ব্যর্থ হবে, আমরা সফল হব। মিথ্যার জয় কখনো হয় না। সাময়িক হয়তো কিছু হবে, কিন্তু আলটিমেট মিথ্যার জয় কখনো হয় না। আমাকে বিভিন্নভাবে হয়রানি করা শুরু হয়েছে। কিন্তু আগেও একটা হয়েছে যেটা পরিকল্পিতভাবে করা হয়েছে, এটার সাথে কারা জড়িত ছিলেন, তারা কোথায় বসে কী করেছেন, আমার কাছে সব তথ্যই আছে। আমি যে জানি না তা না। দ্বিতীয়টাও কী হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে, তাও আমি জানি। দয়া করে যারা এগুলোর সাথে ইন্ধন দিচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন, এগুলো থেকে থাকেন, আপনারা বিরত থাকবেন। নতুবা আমরা সব কিছু আমাদের মতো করে সব কিছু আমরা মোকাবেলা করবো। আমি আশা করি ভবিষ্যতে তাদের মহিলা কলেজ পরিবার এক থাকবে। যে কোনো আলামিন থেকে শুরু করে যে কোনো সমস্যায় পড়ুক, আমরা সবাই মিলে সহযোগিতা করব। আলামিন আমাদের পরিবারের সদস্য, সেই আলামিনকেও আমরা আমাদের মতো করে ইনশাআল্লাহ সবাই যার জায়গা থেকে সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা করবো। ইনশাআল্লাহ আলামিনের জন্য বেরিয়ে আসতে পারে যত দ্রুত, সেই চেষ্টা আমরা করবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেদিন সারাদিন ছিলেন অনেকেই, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে ধৈর্য ধরে থাকা, অপেক্ষা করা, দাঁড়িয়ে সহানুভূতি জানানো অথবা আমাকে সাপোর্ট দেওয়া, এটা আপনারা দিয়েছেন সবাই। সেই জন্য আজকে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং মহিলা কলেজ পরিবার আমরা সবাই মিলে ভালো থাকবো, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত খারাপি দেখবে আমরা মুক্ত থাকবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমার মনে হয় আপনারা সবাই পাশে থাকবেন, সাহস যোগাবেন এবং ন্যায় পথে সবাই থাকবেন। ইনশাআল্লাহ মহিলা কলেজের পরিবেশ আবার সুন্দর হবে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, সবার দোয়াও চাইছি, সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদের সবাইকে একটু দোয়া করছি যেন আমরা ভবিষ্যতে সবাই মিলে একসাথে আমরা ভালো থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, আবারও সবার যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনে মনে দোয়া করবেন, সেই আশাবাদে ব্যক্ত করছি। ধন্যবাদ। এখানে আমাদের সভাপতি মহোদয় উপস্থিত হয়েছেন কষ্ট করে, আমি আমাদের সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। দাদা সদস্য জনাব বৈকুর রহমান বড় ভাই, উনি কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমি ওনাদের দুজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় করেন আমাদের সমাজপ্রিয় প্রতিষ্ঠান। আমাদের শুল্ক থেকে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ আপনারা জানেন প্রতি বছরই উপজেলায় প্রথম হয় এবং জেলার মধ্যে একটা বিশেষ অনুষ্ঠান আমরা করে থাকি
এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে উনি বারবার চাঁদনী উপজেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ অবস্থান নিচ্ছেন এবং কলেজের সুনাম আমাদের শিক্ষক এবং ছাত্রদের সুনাম রক্ষা করছে। আমরা পরম স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই স্যারকে আমরা খুব অল্প সময়ের মধ্যে আবার আমাদের মাঝে ফিরে পেয়েছি এবং স্যার যেভাবে তার ন্যায় নিষ্ঠা এবং শ্রদ্ধার জন্য সবার কাছে সমাদৃত, ছাত্রদের কাছে সমাদৃত এবং সমাজের কাছে সব জায়গায় স্যারের যথেষ্ট সুনাম রয়েছে, যার জন্য হয়তো পরম স্রষ্টা নিয়ামত স্বরূপ স্যারকে আমাদের কাছে আর কিন্তু অল্প সময়ের মধ্যে ফিরিয়ে দিয়েছে। আমরা স্যারের হৃদয় কামনা করছি এবং আগামী দিনগুলিতে এই চাঁদিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ যেন সুনামের সাথে এগিয়ে যেতে পারে, সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এবং শিক্ষার মান রক্ষা করে যদি আমাদের প্রতিষ্ঠান যদি শিক্ষার মান থেকে এগিয়ে যেতে পারে তাহলে স্যারের সুনাম আরও বৃদ্ধি পাবে। সেই জন্য আমি আপনাদের সবাইকে আজকের এই সময়ে বিনীত অনুরোধ রাখবো যে যে পরিস্থিতি আপনারা গত 3-4 দিন ধরে আমরা ছাত্র শিক্ষক সবাই এই রাজপথ থেকে শুরু করে অনেক ঘটনা স্যার করেছে, আপনি আমাদের মাঝে গত ছিলেন না কিন্তু আমাদের অন্তরেই ছিলেন। আমরা উপজেলায় নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের সবাই আমরা ছাত্র শিক্ষক সবাই রাত দিন পরিশ্রম করেছি। সেই জন্য আমি পার্সোনালি যেহেতু আমি আপনাদের সাথে ছিলাম সেই জন্য আমি শিক্ষক এবং কর্মচারী এবং ছাত্রদেরকে আমি আমার অন্তর ধন্যবাদ জানাই। আমরা সবাই ভালো থাকি, সুন্দর থাকি এবং সুস্থ থাকি এবং আমাদের বিশেষ করে ছাত্র শিক্ষক এবং ভবানীপুরেও আমাদের সাথে ছিলেন, সব মিলিয়ে কন্ট্যাক্ট থাকার কারণে আমরা অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান আল্লাহ করেছেন। সেগুলো পরম স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বা অনুভূতি ব্যক্ত করবেন আমাদের এই সম্মানিত ভবানীপুরের সভাপতি আব্দুল সালাম। যখনই আমরা নতুন কিছু একটা গ্রহণ করে নিলাম সাদের পর আবার বিশ্বাস শুরু হয়ে গেল। মাত্র আসলাম তারপরে আবার সুসংবাদ সাথে দুঃসংবাদ, বিষয় একদম কাম্য নয়। আমি আপনাদের পাশে বাড়িয়ে যে বাড়ি আমার দেখা যায় দূরে এমন কেউ না। সূত্রে জ্ঞাপন করতেছে এই জন্য যে একটা সুনামধন্য প্রতিষ্ঠানের একটা সুযোগ্য ব্যক্তিকে এমনি হেস্ত করা এটা তো সম্পূর্ণ একদম সমীচীন নয়। আমি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা ছাত্র এবং শিক্ষক গেটম্যান থেকে প্রিন্সিপাল পর্যন্ত সকল শ্রেণীর সকল স্তরের স্যারেরা যেভাবে আমাদের সম্মানিত ব্যক্তিটাকে সম্মানের সাথে আবার ফিরিয়ে এনেছেন এবং সবাই একাত্মতা ঘোষণা করেছেন রাজপথ থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে। এমন তো হতে পারতো যিনি এমন আমার পাশে আসেন অথবা আরেকজন স্যার, এটা তো নিন্দনীয় বিষয়, কিন্তু না, আমরা কাটা সরাসরি বন্ধ করবো। আমার আশা বিশ্বাস আপনাদেরকে আমি দীর্ঘ 30 বছর সেবা দিচ্ছি, কারোর থেকে 1 কাপ চা খাইছি বক্তানের সামনে দাঁড়িয়ে বলেন ইনশাআল্লাহ, এটা বলার সাহস কারো হয় নাই। আমি আপনাদেরকে সেবা দিতে এসেছি আইসা, কিন্তু বরুণদেরকে নতুন থেকে বরণ করার সাথে সাথে আরেকটা শুল্ক নিতে হয়েছে আমাদেরকে। এটা সুনামের বিষয়। চাঁদিনা মহিলা বিশ্ববিদ্যালয় একটা সুনামধন্য প্রতিষ্ঠান। আপনারা আগে দেখতেছেন বিভিন্ন দিক থেকে, শিক্ষার দিক থেকে এবং তাদেরকে সুন্দরভাবে পরিচালিত করার মাধ্যমে। আমার প্রায় 46 জন আছেন, আপনারা এমপি মুক্ত, অনার্স লেভেল আরও আসলে বিভিন্ন লেভেলের তারা আছে। আপনারা যেভাবে স্যারকে কল্পনাবিহীন একটা কাজে সে কারারুদ্ধ হওয়ার পরে আপনারা যেভাবে তাকে সহযোগিতা দিয়ে এসেছেন, সম্পৃক্ত রয়েছেন এবং একাত্মতা ঘোষণা করেছেন ছাত্র শিক্ষক সবাই মিলে, অদূর ভবিষ্যতে যেন কোনো কারণ ঘটিয়ে যায় আমরা কামনা করছি না, যদিও হয় সবাই কিন্তু একসাথে এই সমঝোতা প্রকাশ করে আমার আমার বিশ্বাস আমরা যেভাবে এই কয়েকদিন কাটিয়েছি এটা কারোর মনে শান্তি ছিল না। এই জন্য যে আমাদের একটা প্রতিষ্ঠান প্রধান আমাদের মধ্যে আজ নাই এবং কলেজের শিক্ষার কথা সুনামেরও অনেকটুকুই ব্যতিক্রম হয়েছে। এটা দেশের বিভিন্ন আপনার দেশেই হয়েছে, যেমন বাইরের দেশটুকু আমাকে জানাইছে টেলিফোন করে। আপনারা জানেন আমি যারা চাকরি বাকরি করি 30 বছরে পৃথিবীর বিভিন্ন দেশে আমার গ্রাহকরা আছে, সবাই কিন্তু টেলিফোন দিচ্ছে চাঁদিনা মহিলা সুনামধন্য প্রতিষ্ঠান হলোটা কি। আমিও জানি না হলোটা কি। যাই হোক, আমাদের এই আরেকটা ছেলে আপনাদের একটা ছোট ভাই চতুর্থ কর্মচারী, সেও সেখানে আছে। সবার সহযোগিতা পরামর্শ কিভাবে তাকে আনা যায় এবং আমরা অদূর ভবিষ্যতে আর কাল হয়েছে আমি আর জানতে চাই না, এখনটা আমি আর জানতে চাই না। আমি যতক্ষণ আছি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে
আমার যদি সহযোগিতা লাগে আমাকে বলবেন। এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞ এবং শুভকামনা করতেছি। আমরা যেই মন নিয়ে ভালো মন নিয়ে আমরা সবাই এসেছি, ছাত্রকে সুন্দরভাবে পাঠদান করাবো, তাদের কিছু কথাবার্তা আমরা শুনবো, সবাই মিলে সম্মিলিতভাবে এই কালিমা মুছে সুন্দর ভবিষ্যৎ কীভাবে সামনে আসবে আগত আমরা তাকাচ্ছি। আমরা যেন সুন্দর সবাই অন্তর মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কলেজের তথা সকল শিক্ষকের সকলের মান মর্যাদা দেখে গভর্নমেন্ট রাস্তা নাও থাকতে পারি। আমরা আসলে আপনাদের সেবা দেওয়ার জন্য, কিন্তু একটা আসলে কমিটি হতে একটু দুঃখজনক কথা। তবে একটা কথা বের হয়ে আসছে, আমাদের এলাকার ছেলে কে বা কাহার ইঙ্গিতে হচ্ছে আমরা তো জানি। অতএব আমার অনুরোধ সাথে বলছি, এখানে যারা আছেন বয়োজ্যেষ্ঠ মধ্যে একজনও নাই, থাকতে দিলে আপনার রিটায়ারমেন্টে চাইতেন। আমি অনুরোধ করছি, কেউ ছেলের সমান, কেউ ভাইয়ের সমান, কেউ বন্ধুর সমান, কেউ সন্তানের মতো। আমার অনুরোধ, আমরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার পরিবেশ সুন্দর রাখাতে, শিক্ষার মান উন্নয়নে আবারও পূর্বের মন নিয়ে আমরা সবাই মিলেমিশে কাজ করবো একাত্মতার সাথে, যেন কেউ আমাদেরকে সামান্যটুকু আচরণ দিতে না পারে। যদি দেয় যা হয়েছে অতীত আরো বেশি হবে। আমরা সম্মিলিতভাবে চলবো এই আশা ব্যক্ত করে আমরা যার অবস্থানে আছি ওই অবস্থানে থেকে আমরা সুন্দরভাবে যাব, যেন কলেজের পরিবেশ পরিস্থিতি কোনো কিছু নষ্ট হয়। নিরাপত্তা যেমন থাকে স্যারদের, নিরাপদ থাকে মেয়েদের, নিরাপদ থাকবে গেট থেকে অফিস কন্ট্রোল সবার। তারা তো আমাদের একটা অংশ নাকি। আমি এক মিনিটে বলে দিচ্ছি, এক সাহেব বলতেছে ম্যানেজার এবং আমার এক স্টাফ পাশাপাশি থাকে, তো পিওর ওয়াইফ বলতেছে আমার স্বামী এত বড় রাখলে তোমার স্বামী ভিতরে ঢুকতে পারে না, তার সঙ্গে। আর ম্যানেজার ওয়াইফ বলতেছে আমার স্বামী এত বড় সেক্স দেখে দিলে তোমার স্বামী চাকরি নাই। পিওর সব শুনে বলছে কথা সঠিক, কারণ সে তার বিজ্ঞতা আছে, স্যার ওয়ার্ড সে ভালোভাবে বুঝ দিবে। প্রিন্সিপাল সে বলতেছে, আমার ম্যানেজারে বলতেছে কথা দুটোই সঠিক। আমি যেমন নিরাপত্তায় থাকি তার গেট, আমি ভিতরে নিরাপদ থাকি, এই জন্য তার গুরুত্ব বেশি। আর আমার মাধ্যমে যেহেতু তাদের উপকৃত হচ্ছে, সুযোগের ব্যবস্থা, সেও আমার আন্ডার চাকরি করে, তারও গুরুত্ব বেশি। অতএব আমরা সবাই একস্থানে আসি, একস্থানে থাকবো, প্রত্যেকের মূল্যমান রক্ষা করে সবাই চলবে ইনশাআল্লাহ। অধুর ভবিষ্যতে আমরা চোখ কান খোলা রাখবো, কে যেন আমাদের এই সামান্যতম ইজ্জতে কোনো বিষয়ে একটু আঘাত করতে না পারে। আমরা সবাই সুচার থাকবো, সচেষ্ট থাকবো। শিক্ষক শিক্ষার্থী ওয়ার্ড সবাইকে আমার ধন্যবাদ। কথা বললে আমার মাধ্যমে সবার লেখা কামনা করতেছি, সুস্বাস্থ্য কামনা করছি। ভালো মানের পাঠ দিয়ে আবার শিক্ষার মান অনেক সর্বোচ্চ শিখরে 100% চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আগেও বলেছি কোথাও কোনো প্রয়োজন বলবেন, সকল ব্যবস্থা করা হবে। অমাতফিক আসসালামু আলাইকুম। সবাই আগে মার অবস্থা আর অবস্থা ভালো না, ওই যে আর কত কত 100 না 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 71, হ্যাঁ 71 নাহলে সর্বোচ্চ 73 এত বেশি। তোমার ভাই জন পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছিল বলে 51 বছর, 53 বছর। হ্যাঁ হ্যাঁ 73 কোন কথা। তোমার ভাইয়ের দরকার, তোমার ভাইয়ের দরকার, হ্যাঁ তোমার ভাইয়ের দরকার নাম্বার দেয়, হ্যাঁ দেয়া বাকি বেজার সাথে আর একটা ঠিক এখানে মধ্যে আবার শুভেচ্ছা
এই পর্যায়ে আমাদের প্রিয় স্যার আমাদের মাঝে ফিরে আসার সেই আনন্দকে আরো বেশি আনন্দ করে স্যারকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি। পঞ্চমবর্ষী শিক্ষার্থী ফাতেমা মাইশা মিমি সহ সব শিক্ষার্থী আসো, যারা সামনে আসো। ফাতেমা মাইশা মিমি সহ সবাই আসো। এই স্টিল ছবি উঠাও, সবাই ভিডিও করলে হবে না, একটা স্টিল ছবি উঠাও। সবাই হাততালি দাও। স্যার দাঁড়ান একটা দিন। যাই সাথী সাথী যাও 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 কেকটা যাও, এই কেকটা যাও, আর সামনে তো যাও, এনে সাথে করে যাও, সাথে সাথে যাও, কথা বলবে না, কথা বলবে না। এই যাও, এই ছবিটা দেখো, ছবিটা দেখো, ছবিটা দেখাও। হাতে মাতলা, হ্যাঁ কেক করছে, কেক কাটা হচ্ছে, জোরে করতালে, জোরে করতালে হবে। এই খাওয়াই দাও, খাওয়াই দাও, খাওয়াই দাও, খাওয়াই দাও, দিশা খাওয়াই দাও, সারা খাওয়াই দাও, দিশা খাওয়া কিন্তু শেষ না। এই সারা খাইবো, খাইবো, একজনের চোখে খাও, একজনকে খাও। এই স্টিল করো, আমি ভিডিও করতেছি, একজন স্টিল করো, একজন স্টিল ছবি উঠাও, একজন স্টিল ছবি উঠাও, স্টিল ছবি উঠাও একজনে। স্যার ক্যামেরাম্যানের অভাব নেই, আমরা সব কিছু যোগাযোগ করবেন, দেখবেন সব কিছু পেয়ে যাবেন। একটু এদিকে যাও, একটু এদিকে যাও, একটু এদিকে যাও। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অত্র কলেজের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম, আমাদের প্রাণপ্রিয় মাননীয় অধ্যক্ষ মহোদয় জনাব মামুন পারভেজ ও উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ কামরুজ্জামান এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সহপাঠী বন্ধুরা এবং বড় বোনেরা, সবাইকে শুরুতে আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কলেজের দাতা সদস্য দৌলতুর রহমান, ঠিক আছে। আজকে এমন একটা দিনে, এমন একটা মুহূর্তে আমরা সকলে একটু সমবেত হয়েছি, যে দিনটা আমাদের জন্য দুঃখের, একটা আনন্দের এবং প্রতীক্ষিত ছিল। আমাদের এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে আমরা কখনো ভাবিনি। গত 4টি দিন আমাদের কিভাবে কেটেছে আমরা জানি না। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা আমাদের উৎকণ্ঠায় কেটেছে। স্যারের অনুপস্থিতিতে মনে হয়েছিল পুরো কলেজটা নিস্তব্ধ, অভিভাবক শূন্য ছিল পুরো কলেজটা। আজ আমাদের কলেজ প্রাণ ফিরে পেয়েছে, আজ আমাদের কলেজের আকাশে আনন্দ ভাসছে, আজ আমরা সার্থক। মহান আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া, আমরা আমাদের প্রাণপ্রিয় স্যারকে আমাদের মাঝে খুঁজে পেয়েছি। তবে আমরা চাই না আমাদের আর কোন শিক্ষককে এমন ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় হয়রানি করা হোক। আমাদের উৎকণ্ঠা এখন কেটে যায়। আমাদের এই কলেজের একজন অফিস স্টাফকে রবিবারে কোনো রকম এভিডেন্স ছাড়া তুলে নেওয়া হয়েছে। আমরা এক দ্রুত মুক্তি চাই। ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি আমরা কোনোভাবেই মেনে নেব না।
সেই প্রাণবন্ত পরিবেশে ফিরে যাবে। সবশেষে স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আমরা শিক্ষার্থীরা সর্বদা সত্য ও ন্যায়ের পথে থাকবো। যদিও এই মানববন্ধনে আমাদের উপর অনেক থ্রেটের মুখোমুখি হয়েছে, আমরা তা দমন করে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ছাড়ার জন্য। আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবো। আমরা কোনো রকম থ্রেটের পরোয়া করবো না, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ওই দিক থেকে আর ভিডিও হইতেছে, আবার সাথে ছবি উড়াইতেছে। শুরুতে এই করেছেন একটা অতি আদরের একটা সন্তান, মায়ের সন্তান, বাবার সন্তান, যিনি পবিত্র কালামের সূরা আহমদে শুরু করেছিলেন। শব্দটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ যিনি পবিত্র কোরআন নাযিল করেছেন এবং সৃষ্টি করেছেন, কেবল করছি শুকরিয়া জ্ঞাপন করছি যে এক স্বনামধন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তি যারা সকলে মিলে রেজিস্ট্রেশন শুরু করে প্রিন্সিপাল সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সকলদের যেখানে অবস্থান আছেন, এমনই আমাদের এক ভাই, এক বন্ধু, এক আপনজনকে যিনি অনাকাঙ্ক্ষিতভাবে কারারুদ্ধ হয়েছিলেন। কিন্তু আমি শুকরিয়া জ্ঞাপন করে ধন্যবাদ জানাচ্ছি এই সকল কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, সমন্বয়ক। এই কলেজের গেটে লেখা আছে বড়